আসসালামু আলাইকুম। এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে, দামও কম, একদম ফ্রেশ। তো সেটা দিয়ে সস বানিয়ে নিলাম। প্রথমে টমেটোগুলো চারফালি করে কেটে নিয়েছি, ধুয়ে তার মধ্যে একটু অল্প পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমার ব্লেন্ডটা আসলে অনেক হয়ে স্মুথ হয়েছে, এজন্য চালি নাই। আর এটার ভেতরে দিয়ে দিয়েছি একটু তেঁতুলের কাঠ, ভিনেগার দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেইটা, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলা, লাল মরিচ, লবণ, আর এটা দিচ্ছি জিরার গুঁড়া অল্প দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে তারপর তাতে অ্যাড করে দিব পরিমাণ মতো, স্বাদ মতো চিনি দিয়ে আমি এটাকে চুলায় ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর সবগুলো মিশিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সোডিয়াম বেনজায়েট। এই সোডিয়াম বেনজায়েটটা দিলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় টমেটো সসটা। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, সোডিয়াম বেনজয়েট, ভিনেগার আর অল্প একটু জর্দার রং দিয়েছি, কারণ আমার টমেটোগুলো খুব পাকা ছিল না, পাকা কাঁচা মিক্সড ছিল, এজন্য একটু জর্দার রং দিয়ে কালার করেছি। আর সোডিয়াম বেনজয়েট আর কর্নফ্লাওয়ার, এটা ভিনেগারের সঙ্গে যুক্ত করে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি কোনো পানি দিইনি, শুধু সিদ্ধ করার সময় অল্প একটু পানি দিয়েছিলাম। আর যেটা বের হয়েছে টমেটো থেকেই বের হয়েছে। আর ঘনত্বটা ঠিক এভাবে থাকবে, থকথকে, যেমন আমরা বাজারের সস খাই অতটাই ঘনত্ব রাখতে হবে। তারপর বিকালে খাওয়ার জন্য ফুলকপির পাকোড়া বানিয়ে নিয়েছিলাম, আর বাকিটা সংরক্ষণ করলাম। দেখেন, টেস্ট দেখেন আমার বাচ্চারা কেমন মজা করে খাচ্ছে, ওদের খাওয়া দেখলেই বোঝা যাবে। তবে বড় বাচ্চাটার একটু ঝাল লেগেছে, কারণ সসটা একটু ঝাল ঝাল তৈরি করেছিলাম। ওরা আসলে টমেটোর সস প্রচুর খায়, দেখা যাচ্ছে যে একবারেই খেয়ে নেবে। আর এমনিতে একটু ঝাল ঝালই আমাদের পছন্দ। এই যে আমার ছোট ছানাপোনা দুটো খুব মজা করে খাচ্ছিল, মেয়েটাও খাচ্ছিল আলহামদুলিল্লাহ, ছেলেটাও খাচ্ছিল মাশাল্লাহ, বড়জোরও খেয়েছে। তারা তিনজনই খুব মজা করে খেয়েছে, তাদের বাবাও আলহামদুলিল্লাহ। নিজের হাতে বানানো জিনিসের টেস্টই আসলে আলাদা, যেটা কেনা জিনিসে পাওয়া যায় না। তাই আসলে আমরা সবাই চেষ্টা করি নিজের তৈরি খাবার খেতে। আল্লাহ হাফেজ, বাই।